যে দেশ নিজের ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না, পরের প্রজন্ম সেখানে বারবার একই ভুল করে। কিন্তু একজন মানুষ আছে যার শেখানো রাস্তায় আমাদের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল, শিবাজি। আক্রমণ আক্রমণ, এটাই করব, অ্যাটাক এন্ড ডিসঅ্যাপিয়ার। এই বিপদ সংকুল লুকোচুরির নাম ছিল রানিমি কাওয়া। তখন পৃথিবী অনেক ছোট ছিল, কিন্তু শিবাজি ছত্রপতির নেটওয়ার্ক অনেক বড় এবং গভীর ছিল। Need 100 words like WhatsApp groups on mountain. কারণ পাহাড়কে যে জয় করেছিল সেই রাজা ছিল। শিবাজি ছত্রপতির কাছে দেশি স্পাই নেটওয়ার্ক ছিল, যার জন্য সমস্ত মুঘলস কনফিউজ হয়ে যেত। প্রজাতন্ত্র, বিকেন্দ্রীকরণ এবং স্বশাসন সবার সিইও ছিল ছত্রপতি শিবাজি মহারাজ। সবার আগে গ্রামকে পাওয়ার দিয়েছিল ছত্রপতি শিবাজি। ইউনিটি ইন ডাইভার্সিটি, ওটা তো ওনার মেন ফিচার ছিল। উনি খালি রণক্ষেত্রে যুদ্ধই করেননি, বরং রণনীতিও বানিয়েছিলেন। ওনার চিন্তাভাবনা এবং কার্যপদ্ধতি শাশ্বত ছিল এবং প্রতিটি যুগের জন্যই সেটি প্রাসঙ্গিক। স্বাগত জানাই আমাদের পরবর্তী আইডিয়া বাজেট, মারাঠার মাভলোদের। পুনে থেকে এসেছেন এই 3 আইডিয়াবাজ, শান্তনু, ভেঙ্কটেশ আর অনিরুদ্ধ। ওয়েলকাম টু আইডিয়াবাজ। থ্যাংক ইউ। এই মঞ্চে এসে আপনাদের সবার কেমন লাগছে? খুব থ্রিল্ড লাগছে, খুব এক্সাইটেড আমরা এটা জানার জন্য যে আমাদের আইডিয়া পারসিভ কি করে করা হয়। আপনারা একটু নার্ভাস নয়? শিব ছত্রপতি পেছনে আছে, আমাদের ভাবনা। কনফিডেন্সটাই রাখবেন যে উনি আপনাদের পিছনে আছেন আর আমরা আপনাদের সঙ্গে আছি। গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স। ছত্রপতি শিবাজি মহারাজের জয়। ছত্রপতি শিবাজি মহারাজের জয়। কেন, কি হলো? কেন জিজ্ঞেস করলাম যখন, তখন চিন্তায় পড়ে গেলেন। জয় তাড়াতাড়ি চলে এলো, রাইট? অনেক দশক ধরে না আমরা এই কেনর উত্তর জিজ্ঞেস করা এবং ভাবা ভুলে গেছি। আমরা নিজেদের মহানায়কের প্রতি সম্মান দেখানোর হাজারো পদ্ধতি বের করে রেখেছি, যেমন রাস্তার নাম দেওয়া, ক্রসিং এর নাম দেওয়া, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ডকে ওনাদের নামেই রাখা। এইসব কিছু ভালোবাসা দেখানোর পদ্ধতি। এই ভালোবাসা, এই আদর ভাব, এই প্রেম ভাব নির্মাণ করার জন্য আমরা কি করি? কিছু না। ভারতের গৌরবশালী ইতিহাস স্কুলের ছোট বইয়ের মধ্যে আবদ্ধ করে রাখার জিনিস নয়। আজকালের বাচ্চাদের দেখেছেন? কাউকে জিজ্ঞেস করুন ফেভারিট সুপার হিরো কে, তক্ষুনি বলে দেবে। ওরা তো নাম জানে। আপনারা ওদের জিজ্ঞেস করুন ফেভারিট কার্টুন ক্যারেক্টার, ফুটবল প্লেয়ার, ক্রিকেটারদের নাম সব জানে তারা। এটা এই জন্য হতে পারে যে কারণ এই সব কথা ওদের কাছে ওদের পছন্দ আসবে এমন ভাবে বলা হয়। আমরা একটা ভাবনা রেখেছি, কেননা আমাদের মহাপুরুষদের, মহানায়কদের ইতিহাসকে বাচ্চাদের ওনাদেরকে পছন্দ আসবে এইভাবেই পৌঁছানো যাক। আর সেই চিন্তার নাম মাওরা। টাইটান্স মাওরা বোর্ড গেম, কার্ড গেম, মেমরি কার্ড গেম, ট্রাম্প কার্ড, জিগজো পাজল, এই সব কিছুর সাথে বাচ্চাদের কাছে নিজেদের ইতিহাস পৌঁছানোর কাজ করছে। ছত্রপতি শিবাজি মহারাজ আর তার জন্য যুদ্ধ করা যোদ্ধারা বাচ্চাদের সামনে নিজেদের আসল সুপার হিরোর মতো দেখানোর চেষ্টা করে। আমি খুবই গর্ব অনুভব করছি এটা বলার জন্য যে 2021-এ ভারত সরকার একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেটার নাম ছিল টয় ক্যাথল। ভারতের খেলাধুলার সংকল্পকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওখানে ভারতবর্ষের 19,500 প্রত্যাশী এসেছিল মোট, যেখানে মাওরা বিজয়ী হয়েছিল।